আমরা কেমন রাজবাড়ি চাই, আমরা একটা আলোকিত রাজবাড়ি চাই। সেই রাজবাড়ি গড়তে কি কি পদক্ষেপ নিলে আমাদের ভালো হবে, এই বিষয়ে আজকের এই সেমিনারটা, যেখানে ইয়াং জেনারেশনের চাওয়া থাকবে। আমরা আজ পর্যন্ত এখানে কোনো সরকারি দল বা বিরোধী দল হয়ে আমরা আসিনি, একদম অরাজনৈতিক একটা প্রোগ্রাম ছিল। হয়তো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব কারো না কারো দায়িত্ব নিয়ে করতে হয়, এই কারণে আমরা দায়িত্ব নিয়ে করছি। তো আমরা আপনারা জানেন যে আমাদের 97 থেকে 2012 সাল 1997 থেকে 2012 সাল পর্যন্ত যে জেনারেশনটা আছে এদেরকে জেনজি বলা হয়। তো এই জেনজিদের নিয়ে আজকের এই সেমিনারটা, যে আমরা কেমন রাজবাড়ি চাই, আমরা একটা আলোকিত রাজবাড়ি চাই। সেই রাজবাড়ি গড়তে কি কি পদক্ষেপ নিলে আমাদের ভালো হবে, এই বিষয়ে আজকের এই সেমিনারটা, যেখানে ইয়াং জেনারেশনের চাওয়া থাকবে। আমরা আজ পর্যন্ত এখানে কোনো সরকারি দল বা বিরোধী দল হয়ে আমরা আসিনি, একদম অরাজনৈতিক একটা প্রোগ্রাম ছিল। হয়তো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব কারো না কারো দায়িত্ব নিয়ে করতে হয়, এই কারণে আমরা দায়িত্ব নিয়ে করছি। তো আমরা দর্শক সারি থেকে যারা আছেন, যে ইয়াং জেনারেশন আছেন, ওদের মুখ থেকে প্রশ্ন শুনবো যে তারা কেমন রাজবাড়ি চায়, রাজবাড়ির কি কি সমস্যা আছে, কি কি সমস্যা না থাকলে রাজবাড়িটাকে উন্নত করা যায়, এগুলো শুনবো। তারপরে বলতে পারবো যে আজকের প্রোগ্রামটা কি ছিল, লাস্টে বলতে পারবো। তো তার আগে আপাতত আমরা ওদের উপরে ছেড়ে দিই, আজকে ওদের প্রোগ্রামটা ওদেরকে আমরা বুঝে নিতে দিচ্ছি। আমরা তো রাজবাড়িটাকে দেখতে চাই, আমরা একটা দেশ গড়ার যে লক্ষ্য আমরা কাজ করতেছি, তারই একটা পার্ট এই রাজবাড়ি জেলা। তো রাজবাড়ি জেলার আমাদের যা যা উন্নয়ন, আমাদের যে ফিউচার যে এমপি হবেন রাজবাড়িতে, সে যেই হন না কেন, তাকে কেন্দ্র করে আমাদের এই চাওয়াগুলো থাকবে, বা আমরা জানান দিতে চাই রাজবাড়িবাসীকে আমরা কি কি চাই। আসলে উপস্থিত আছেন যেমন অর্ণব ঋষিক আছেন, রিক আছেন, আরো সিনিয়র আমাদের সিনিয়র পার্সন আছেন, আমি নাম নিতে চাচ্ছি না, শিক্ষকরা আছেন, বিভিন্ন কলেজের, আমাদের রাজবাড়ী সরকারি কলেজ আছে, মহিলা কলেজ আছে, কলেজ আছে, আবুল হোসেন কলেজ আছে, এসব কলেজের ছাত্রছাত্রীদের ঘিরে আজকে মূলত এই সেমিনার। আসলে আমাদের 1000 জন শিক্ষার্থী নিয়ে প্রোগ্রামটা করার কথা থাকলেও আমাদের, আপনি দেখছেন যে উপচে পড়া ভিড়, আমাদের বাদ ভাঙা শিক্ষার্থীরা আমাদের ডাকে সারা দিয়ে আজকের এই সেমিনারে এসেছে। তো আমরা আশাবাদী ওদের দিয়ে পরিবর্তন করা সম্ভব। আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, তো আমরা 10 জন মিলে যদি চেষ্টা করি, অবশ্যই রাজবাড়িটাকে চেঞ্জ করতে পারবো। আসলে আমরা শিক্ষার্থীদের কি অর্জন করবো, সেটার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের কাছ থেকে আমরা কি নিচ্ছি, আমরা ওদের কাছ থেকে শিখতে চাচ্ছি।